আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। মানুষ বেকায়দায় পড়লে তারে সবাই চাপকা ধরে। এখন আওয়ামী লীগ বেকায়দায় পড়ছে। এখন আওয়ামী লীগকে কোথায় কোন জায়গায় দোষ, কখনো সত্য কখনো মিথ্যা, এগুলো প্রতিদিনই প্রকাশিত হচ্ছে। এখন শেখ হাসিনার নামে তো মামলার কোনো অভাব নাই। তিনি এখন দিল্লিতে আছেন এবং প্রতিনিয়তই তার বিরুদ্ধে অভিযোগ বাড়ছে। এখন গতকাল রোববার আমরা দেখলাম যে একটা অভিযোগ উঠেছে এবং সেটা করেছেন যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আছে তার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলছেন যে ওই যে কোটা বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধীদের আন্দোলনে যারা নিহত হয়েছিল তাদেরকে যে হাসপাতালে পাঠানো হয়েছিল, পঙ্গু হসপিটালে, সেখানে শেখ হাসিনা ভিজিট করেছিলেন এবং তিনি নাকি সেখানে বলেছেন যে নো ট্রিটমেন্ট নো রিলিজ। তো এখন এই কথা বলা খুবই কঠিন একটা কথা। মানুষ অসুখে কাতরাচ্ছে, রক্তাক্ত, প্রাণ নিয়ে তার টানাটানি। এই অবস্থায় কোনো সরকার প্রধান যদি গিয়ে বলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, কোনো চিকিৎসা না, তাদেরকে কোনো সময় রিলিজ দিবা না, তো এখন এইটা তো একটা ভয়াবহ ব্যাপার। এখন তাজুল ইসলাম দাবি করেছেন যে হাসপাতালের ডাক্তাররা তাদেরকে এই কথা বলেছেন, রোগীরা তার কাছে এই কথা বলেছেন। এখন তাদের কাছে এইটার তথ্য প্রমাণ আছে। তো এখন এইটা সত্য না মিথ্যা, কতটুকু রিয়েলিস্টিক, এটা নিয়ে অনেক আলোচনা চলতেছে। এখন প্রথম কথা হলো যে কোনো ডাক্তারকে, এটা যে কেউই বলুক না, ডাক্তারের ধর্ম হচ্ছে মানবতা। সে চিকিৎসা করবে, সে পড়াশোনা করছে মানুষের চিকিৎসার জন্য। এই লোকটা হিন্দু না মুসলিম, গরিব না ধনী, আমার পক্ষে না তোমার পক্ষে, এগুলো তো ডাক্তারের দেখার বিষয় নয়। এবং কোনো রাষ্ট্রপ্রধানও যদি এসে বলেন যে চিকিৎসা করো না, রিলিজ দিও না, এটা সে শুনতে বাধ্য নয় নৈতিক কারণে। এখন এইটা ছাড়াও তাজুল ইসলাম বলছেন যে তাদেরকে, এই যারা অসুস্থ ছিল তাদেরকে অসুস্থ ছিল মারা গেছে, তাদের ডেথ সার্টিফিকেট তার আত্মীয়রা নিতে পারেননি, দেয়নি সরকার। গুলিতে যারা মারা গেছে, হ্যাঁ, তাদেরকে, তাদের ব্যাপারে লেখা হয়েছে যে শ্বাসকষ্টে, জ্বরে মারা গেছে, পোস্টমর্টেম রিপোর্ট দেয়নি। সরকার সবকিছুকেই বন্দি করে রাখছে। এমন পুলিশ জানাজায় গিয়ে, হ্যাঁ, ওইখানেও গিয়ে ডিস্টার্ব করেছে, তার পরিবারের লোকদেরকে হেনস্থা করেছে, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা শেখ হাসিনার যতই কুকীর্তির কথা বলেন, হত্যা, গুম, খুন, আমরা কিন্তু আবার তার শাসনামলে এগুলোও দেখেছি যে তিনি বিভিন্ন শ্রেণীর, বিশেষ করে গরিব মানুষকে সাহায্য করা, যারা দুস্থ শিল্পী চিকিৎসা পাচ্ছে না তাদেরকে অর্থ সাহায্য দিয়েছেন, গরিব মানুষদের জন্য অসংখ্য বাসস্থান তৈরি করে দিয়েছেন, দরিদ্র মানুষের জন্য বিভিন্ন ভাতা তৈরি করেছেন। এখন এই নারী হঠাৎ করে এতটা কঠোর হয়ে উঠলেন বা উঠতে পারেন, এটা খুব বিস্ময়ের ব্যাপার। তবে আমার ধারণা, যদি তিনি গুম, খুন এইসবের সাথে জড়িত হন, সত্য হয়, তাহলে এটাও করতে পারে। আর গুম, খুন যদি মিথ্যা হয় তাহলে এটাও মিথ্যা হবে। যাই হোক, সেটা হলো আল্লাহ ভালো জানেন, তিনি সর্বজান্তা, তিনি সব জানেন। তিনি যদি অপরাধ করে থাকেন শেখ হাসিনা, তাহলে তার অবশ্যই শাস্তি হোক। আর অপরাধ না করলে তাকে যাতে হেনস্থা না করা হয়, এটা হচ্ছে রাষ্ট্রের আইন। কিন্তু বাংলাদেশের রাজনীতির বড় জটিল এখানে। এক সরকারের আমলে যার ফাঁসির আদেশ হয়, অন্য সরকারের আমলে তারাই বেকসুর খালাস হয়ে যায়, এবং আদালত কিন্তু একটাই। এই হচ্ছে নাটক আমাদের দেশে। যাই হোক, সত্য উদ্ঘাটিত হোক, যারা খুন গুমের শিকার হয়েছেন তার এবং তার পরিবার যাতে বিচার পায়, এবং অপরাধী যেই হোক, হ্যাঁ, তার শাস্তি নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।